নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নবান্ন এখন প্র্যাকটিক্যালি টাইটানিক। আপনারা জানেন ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটা ধ্বংসাত্মক লড়াই চলছে, আপনারা জানেন পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের লড়াই চলছে। ঠিক সেই আবহে দাঁড়িয়ে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আজকে এমন একটা বিষয় আপনাদের কাছে নিয়ে এলাম, যে বিষয়টা এটাও যেন একটা টাইটানিক। নবান্ন থেকে যে সরকারটা চলছে, সেই সরকারটা যেন প্র্যাকটিক্যালি একটা টাইটানিকের মতো অবস্থা হয়েছে। তার কারণ আমার কাছে এইমাত্র খবর এলো যে শিক্ষা বন্ধু বলে যারা সমগ্র শিক্ষা অভিযানের অধীনে চাকরি করেন, তারা আজকে ক্যালেন্ডারের তারিখ বলছে 4 তারিখ বিকেলবেলা, যখন আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি 4 তারিখ প্রায় সন্ধে হয়ে গেছে। সেই সময় খবর পেলাম যে সমগ্র শিক্ষা অভিযানের কর্মচারীদের মাইনে হয়নি। মাইনেটা কবে হওয়ার কথা? 1 তারিখ, অর্থাৎ 1 মার্চের মধ্যে মাইনেটা ট্রেজারির মারফতে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা। অথচ আজকে 4 তারিখ এখনও পর্যন্ত টাকা রিলিজ হয়নি। মানে সরকারটা তো দেউলিয়া হয়ে গেছে, এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না। আজকে সরকার যে স্তরে গিয়ে পৌঁছেছে, সেখানে দাঁড়িয়ে আগামী দিনে এই সরকার যদি, এই তৃণমূল কংগ্রেসের দলটা যদি পুনরায় নির্বাচিত হন, প্র্যাকটিক্যালি তখন তো সরকারটাকে দেউলিয়া ঘোষণা করা ছাড়া কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো বিকল্প থাকবে? বিকল্প দেখুন একটাই বিকল্প, এই মহিলাকে তাড়ানো, এই সরকার থেকে এই দলটাকে তাড়ানো। আমি আজকে এই পরিস্থিতিতে সরাসরি বিভূতিভূষণ মণ্ডল, তিনি জয়নগর থানা দক্ষিণ বারাসাতের অধীন একজন শিক্ষা বন্ধু কর্মী, তিনি সার্কেল ইন্সপেক্টরের অফিসে কাজ করেন, আমি তাঁকে সরাসরি ধরেছিলাম। আমি একটু, আপনারা যারা বাংলার মনের আজকে দর্শক এই অনুষ্ঠানটা শুনছেন, আমি তাদের কাছে বিভূতিবাবুর বক্তব্যটা আপনাদের কাছে শোনাবো। আমি এই মুহূর্তে লাইনে আছেন বিভূতিভূষণ মণ্ডল, সরাসরি জয়নগর থেকে। বিভূতিবাবু, আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার। হ্যাঁ, বলছি আপনাদের সমগ্র শিক্ষা অভিযানের প্রায় 55,000 কর্মী আছেন, প্যারা টিচার ইনক্লুডিং প্যারা টিচার। আজকে 4 তারিখ, এখনো কি মাইনে হয়নি? এরকম একটা খবর এসছে আমাদের দপ্তরে, খবরটা কি ঠিক? হ্যাঁ ঠিক, আমাদের এখনো পর্যন্ত মাইনে হয়নি, জেলাতেও আসেনি, এসপিডি অফিসে আসেনি, এসপিডি থেকে জেলায় আসে, জেলাতেও পর্যন্ত আসেনি এখনো পর্যন্ত আমাদের। এসপিডি বলতে স্টেট প্রজেক্ট ডাইরেক্টর, যিনি এই সর্বশিক্ষা মিশনের ডাইরেক্টর, এসপিডি স্টেট প্রজেক্ট ডাইরেক্টর। সে অফিসটা কোথায়? বিকাশ ভবন। এসপিডিতেও ইনফরমেশন আসেনি যে আপনাদের টাকাটা, মাইনেটা রিলিজ করার জন্য বলছেন? কিভাবে বলছেন? হ্যাঁ, এসপিডি অফিসেও এখনো পর্যন্ত আসেনি। আপনি এসপিডি অফিসে খোঁজ নিয়েছেন আজকে? হ্যাঁ, এসপিডি অফিসে খোঁজ নিয়েছি। এবার এসপিডি অফিস থেকে আসবে জেলা দপ্তরে, তাই তো? হ্যাঁ, জেলা দপ্তরে, জেলা ডিপিও অফিসে আসবে, ডিপিও ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসে আসবে, ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিস, সর্বশিক্ষা মিশন ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিস। এবার ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিস থেকে মাইনেটাকে রিলিজ করা হবে, তাই তো? রিলিজ করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অথচ 4 তারিখ পর্যন্ত আপনারা মাইনে পাননি। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, শিক্ষা বন্ধু সম্বন্ধে অনেকের ধারণা নেই, প্যারা টিচার পার্শ্ব শিক্ষকদের সম্বন্ধে অনেকের ধারণা আছে যে তারা পার্শ্ব শিক্ষক হিসেবে স্কুলগুলোতে চালাচ্ছেন দিনের পর দিন। তারাও অবহেলিত, তারাও প্রতারিত, তারাও বঞ্চিত। 42,000-এর কাছাকাছি পার্শ্ব শিক্ষক কলকাতার রাস্তায়, রাজপথে আন্দোলনে রয়েছেন বিকাশ ভবনের কাছে, যে বিকাশ ভবনে এ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মাঝে মধ্যে যান। আমি এই প্রসঙ্গে আপনাকে জিজ্ঞেস করছি, শিক্ষাবন্ধু আপনারা মানে আপনি ধরুন, আমি আপনার কথাই বলছি, আপনি কত টাকা মাইনে পান? আমি মাত্র 8,500 টাকা। 8,500 টাকা মাইনে পান? আপনি কত বছর চাকরি করছেন? 19 বছর। 19 বছর চাকরি করার পর আপনার মাইনে এখন 8,500, তাই তো? হ্যাঁ। আপনার পরিচিতি কি? শিক্ষা বন্ধু। আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কি? আমার একাডেমিক কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি। আমাদের যোগ্যতা মাস্টার ডিগ্রি যোগ্যতায় নেওয়া হয়েছে, আমাদের যোগ্যতা মাস্টার ডিগ্রি যোগ্যতায় নেওয়া হয়েছে। আপনি মাস্টার ডিগ্রি করার পর 19 বছর চাকরি করার পর এখন 8,500 টাকা মাইনে পাচ্ছেন, আবার তাও আজকে মাসের 4 তারিখ হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই সার্কেল ইন্সপেক্টরের অফিসগুলো আমি শুনেছি যে শিক্ষাবন্ধুরাই বেসিক্যালি চালান, তাই তো? হ্যাঁ, শিক্ষাবন্ধু ছাড়া, এই শিক্ষাবন্ধু আমরা ছিলাম টোটাল 4,500 ছিলাম, রিটায়ার করে করে এখন 2,000 এসে গেছে। সব সার্কেল অফিসে এখন অচল, প্রায় অচল হয়ে যাওয়ার মতো অবস্থা। নেই, কে দেবে, কে অফিস চালাবে, কে অফিসটাকে দেখবে? মানে তো পুরো রাজ্য সরকারটাই তো টাইটানিকের মতো ডোবার জায়গা গিয়ে পৌঁছে গেছে। এই খবর তো বাংলার মেন স্ট্রিম মিডিয়া, বড় সংবাদপত্র
এগিয়ে থাকা সংবাদপত্র তারা তো এই খবরগুলো ছাপে না। হ্যাঁ, একদম পুরো মানে দেউলিয়া পর্যায়ে হয়ে গেছে। আর আরেকটা কথা, শিক্ষা বন্ধুরা যে টোটাল 56,000 যে কর্মী আছে, সার্কেলের যে কর্মীগুলো আছে, প্যারা টিচার, স্পেশাল এডুকেটর, শিক্ষা বন্ধু যারা আছে, এদেরকে বা এর যে টাকা দেওয়া হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ যে বিল্ডিং রিপেয়ারিং যে টাকা দেওয়া হয়, তার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে আমরা মানে সিগনেচার অথরিটি অ্যাকাউন্টে আমরা আমাদের সিগনেচার ছাড়া হয় না। শিক্ষা বন্ধু, এসআই আর বিডিও ছাড়া কোনো টাকা রিলিজও হয় না। এরকম আমাদের একটা আছে, পজিশন আছে, তবুও বেতন 8,500। 8,500 টাকা মাইনে পেয়ে মাসের 4 তারিখ এখনও মাইনে পাননি, এবং 19 বছর চাকরি করার পর মাস্টার ডিগ্রি হোল্ডার হয়েও আপনাদের মাইনে এখনও 8,500। অথচ আমি জানি মানে আপনাদের পদমর্যাদায় যারা বিভিন্ন রাজ্যে চাকরি করেন, বহু রাজ্যের খবর আমি শুনেছি, জেনেছি যে তারা কিন্তু লামসাম অ্যামাউন্ট টাকা পান, এবং এই টাকাটা কিন্তু কেন্দ্রীয় সরকার থেকেই, অধিকাংশ টাকাটা কেন্দ্রীয় সরকার থেকে পাঠানো হয়। তার মানে এই টাকাটা তাহলে সাইফোন হয়ে বেরিয়ে যাচ্ছে, অন্য জায়গায় বেরিয়ে যাচ্ছে। অবশ্যই এই টাকা আমি একবার ওখানে করেছিলাম, কেসও করেছিলাম, কিন্তু কোনো উত্তর দেয়নি ওনারা, করে মানে ওখানে বসে বিকাশ ভবনে একটা ব্যাপক জালিয়াতি। এবং যদি কোনো দিন সরকার উল্টোয়, বিকাশ ভবনের করাপশনটা কিন্তু মানে আমি বলছি একটা ম্যাসিভ করাপশন হিসেবে কিন্তু আইডেন্টিফাইড হয়ে যাওয়ার একটা সুযোগ থাকবে, যে করাপশনটাকে আড়াল করে রেখে এই প্রতারণার যোগ্যটা চলছে বিকাশ ভবন থেকে, আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম মমতা বন্দ্যোপাধ্যায়, নবান্নের নেতৃত্ব তরফ থেকে, তাই না? হ্যাঁ, কোটি কোটি টাকা দুর্নীতি। টাকা নিয়ে ওখান থেকে সর্বশিক্ষার তো সব টাকা নিয়ে বিভিন্ন জায়গায় দুর্নীতি। সব থেকে বেশি করাপশন কিন্তু সর্বশিক্ষা অভিযানে, এটা আমি প্রচুর তথ্য জানি, প্রচুর ঘটনা আমি শুনেছি। জনৈক চক্রবর্তী বলে একজন অফিসারকে ওখানে বসিয়ে রাখা হয়েছে, তাকে দিয়ে পুরো ব্যাপারটাকে ম্যানিপুলেশন করা হয় ওখানকার টাকার। অনেক ধন্যবাদ বিভূতি বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। আপনার সঙ্গে আমি পরে আবার যোগাযোগ রাখবো। ধন্যবাদ, নমস্কার। আপনারা শুনলেন বিভূতিভূষণ মণ্ডল, তিনি একজন শিক্ষা বন্ধু কর্মী। আমি সরাসরি লাইভে আমি তার বক্তব্যটা আপনাদের কাছে শোনালাম। অধিকাংশ মানুষ খবর রাখে না এই ঘটনা নিয়ে, কত বড় মারাত্মক ঘটনা। একজন MA পাস মানুষকে আপনি 8,500 টাকা মাইনে দিচ্ছেন 19 বছর চাকরি করার পর, তারপরে আবার মাসের 1 তারিখে তাদের কাছে মাইনে পৌঁছচ্ছে না। এই কোন প্রতারণার যজ্ঞে রাজত্ব চলছে? আবার 1,500 টাকা লাইনে দাঁড়িয়ে আমরা যুবসাথী দিচ্ছি বলে একটা নির্লজ্জ প্রতারক চোর দল প্রচার করছে। বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে বলছি, আপনারা কথা বলুন, এই বিষয়গুলো নিয়ে কথা বলুন। এই সমগ্র শিক্ষা অভিযানের আন্ডারে যত মানুষ চাকরি করছেন, আমি প্রত্যেককে অনুরোধ করছি, আপনারা মুখ খোলা শুরু করুন। এবং এর একটাই কিন্তু বিকল্প, আমি আবারও বলছি, এই মহিলাকে এবং তার এই রাজনৈতিক পারিবারিক দলটাকে ওই নবান্ন থেকে সরানো, তাহলেই ব্রাত্য বসু বিকাশ ভবন থেকে সরবেন। চুরি করে সাফ করে দিচ্ছে একটা রাজ্য। প্র্যাকটিক্যালি এখন রাজ্যটা টাইটানিকের মতো ডুবন্ত একটা জাহাজ হয়েছে। জানি না শেষ গতি কোথায়, কিন্তু এই মহিলাকে তাড়ানো দরকার, ভীষণ ভীষণ এসেনশিয়াল।